আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এসেছি এই গরমের মধ্যে একটা তৃপ্তিকর রেসিপি নিয়ে। এখানে আমি শাকের ডাঁটা দিয়ে মাছ রান্না করেছি। চলুন দেখে আসি এই রান্নাটা আমি কিভাবে করলাম। আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব কিছু ডালের বড়ি। অবশ্য ডালের বড়িটা সাধারণত শীতকালে পাওয়া যায়, কিন্তু আমার কাছে স্টোর করা ছিল, এই কারণে আমি দিয়েছি। যাদের কাছে নেই তারা স্কিপ করতে পারেন। তো আমি ডালের বড়ি কটা খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজতে শুরু করেছি। অবশ্য আমার ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। এখন আমি পেঁয়াজ ভাজা কিছুক্ষণ হওয়ার পরে পেঁয়াজটা যখন ট্রান্সলুজ হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব সরিষা আর জিরা বাটা। সঙ্গে আমি সামান্য 3-4 কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা আমি কিন্তু প্রপারলি বাটিনি, একটু ছোবা ছোবা টাইপের আছে। তো আমি এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর সাথে অবশ্যই দিতে হবে লবণ, হলুদ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষে নেব। আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ওপর থেকে তেল সুন্দর করে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সুন্দর করে কেটে রাখা, ছোট ছোট করে কেটে রাখা শাকের ডাঁটা আর আলুটা দিয়ে দিয়েছি। অবশ্যই শাকের ডাঁটাটা কিন্তু আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিব পানি। এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন। রান্নায় গরম পানি ইউজ করলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে। তো আর সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। আমি এখনই অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কষানোর জন্য যে পানিটা দিয়ে দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছে, আর ডাঁটাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আপনাদের চাহিদা মতো ঝোলটা কমিয়ে আপনারা নামিয়ে নেবেন।